আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো স্পেসিফিক একটি কান্ট্রি হুইচ ইজ স্পেন। এই স্পেন হচ্ছে সভ্যতা, তারপর হচ্ছে আপনার অনেক আভিজাত্যের প্রতীক। আপনারা জানেন যে একসময় কর্ডোবা নগরী মুসলিম বিশ্বের জন্য একটি অপরিণামদর্শী জায়গা ছিল। সারা পৃথিবীর মানুষের কর্ডোবাতে একসময় আসতো। সেই দেশ স্পেন। আর দেশের মানুষদের বলা হয় স্প্যানিশ। মজার বিষয় হচ্ছে বাংলাদেশে স্পেনের দূতাবাস আছে। সো আমাদেরকে যারা আমরা অ্যাপ্লাই করতে চাই ফ্যামিলি সহ পিআর প্রোগ্রামে, তাদেরকে তৃতীয় কোনো দেশে যেতে হবে না, অর্থাৎ বাংলাদেশ থেকেই এটি সম্ভব। হ্যাঁ, আমরা কথা বলছি স্পেন নিয়ে। স্পেন হচ্ছে সেনজেনভুক্ত এই মুহূর্তে চমৎকার একটি কান্ট্রি, যাকে বলা হয় সোশ্যালিস্ট কান্ট্রি। ইভেন যারা নর্মালি যারা ওয়ার্ক পারমিটে যায় অথবা যারা বিভিন্নভাবে অবৈধভাবে চলে যায়, এই জাতীয় লোকরাও সেখানে গিয়ে যদি রেফিউজি সিক করে, তারা কিন্তু 2 বছরের পিআর পাচ্ছে। তো এরকম একটি দেশ নিয়ে আজকে আমরা কথা বলছি। এই স্পেন আমরা যে প্রোগ্রামটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে স্টার্ট আপ ভিসা, অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো ধরনের প্রান্তিক পর্যায়ে যদি কোনো বিজনেস করেন, আপনার যে বৈধ ট্রেড লাইসেন্স আছে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা করি কি, আমাদের একটি গ্রুপ অফ সলিসিটরস আছে। আমাদের এই গ্রুপে যে সলিসিটরস আছে তাদের কাজ হচ্ছে আপনাদের সম্পূর্ণ বায়োডাটা রেডি করে একটি প্রজেক্ট প্রপোজাল রেডি করে সে স্প্যানিশ গভর্নমেন্ট কাছে সাবমিট করা। হ্যাঁ, দিস পার্সন ইজ কমপ্লিটলি ক্রেডিবল, দিস পার্সন ইজ কমপ্লিটলি এলিজিবল, অ্যাফোর্ডেবল, ওয়েলদি এনাফ টু মুভ টু স্পেন or মাদ্রিদ, ফ্রম ঢাকা টু মাদ্রিদ। সো এভাবে করে আপনি প্রপোজাল রেডি করে দিবে, যখন তার অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখনই আমাদের আসলে খেলা শুরু মূলত। সো আমরা এখান থেকে আমাদের জার্নি বিগিনস। সো আমরা আপনাদেরকে বলবো যে এই প্রোগ্রামটি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হতে টোটাল 7 to 9 মান্থস একটু সময় লাগবে। আর হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড লাগবে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, অরিজিনাল পাসপোর্ট। আপনার ফ্যামিলি মেম্বারদের সবার পাসপোর্ট লাগবে। আপনার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে আপনাদের সবাই 6 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে, অর্থাৎ প্রত্যেকটি পরিবারের সদস্যের এগেনস্টে 35 লক্ষ টাকা করে ব্যাংকে থাকতে হবে সেই প্রমাণ। আর যদি আপনার এই সমস্যা থাকে, সেখানেও সমাধান আছে, সেজন্য আমরা নিজের কনসালটেন্সি আপনাকে সাপোর্ট দেব। এখন বেনিফিটস গুলো কি এগুলো একটু আমরা শুনে রাখি। বেনিফিটস হচ্ছে আপনাকে প্রথমেই 3 অথবা 2 ইয়ার্সের আপনাকে একটা রেজিডেন্স পারমিট দিয়ে দিবে। এবং আপনার যেই এই যে স্টে, এটা হচ্ছে এই ক্যাটাগরি স্টে, অর্থাৎ আপনি এই ক্যাটাগরি একজন মানুষ। আপনি মোটামুটি আপনি বলতে পারেন যে আপনি বাংলাদেশ থেকেই পাসপোর্ট সহ আপনি যাচ্ছেন, অর্থাৎ সেনজেনের আপনি যে যত ধরনের ফর্মালিটিস সবকিছু মেনটেন করে কিন্তু আপনি সেখানে যাচ্ছেন। এখন আসুন, আপনাকে কি কি বেনিফিট দেওয়া হবে। বেনিফিট হচ্ছে আপনাদের পুরো পড়াশোনা ফ্রি বাচ্চাদের জন্য। আপনার স্পাউস এখানে ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে, অর্থাৎ উনি ফুল টাইম কাজ করতে পারবেন। আপনি নিজে একটি ব্যবসা করতে পারবেন। এখন আসুন, আপনার এই ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো কারণে আপনি মনে করেন যে আপনি লুজ হচ্ছেন, আপনার প্রবলেম হচ্ছে, সেই জন্য কিন্তু গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দিবে। এরপর আর কি বেনিফিট আছে, আরো বেনিফিট হচ্ছে যে আপনার যে মেডিকেল, আপনার যে রিটায়ারমেন্ট ফ্যাসিলিটিস, সবকিছুই সেই গভর্নমেন্ট প্রোভাইড করবে। এখন আসলে আমরা এক্সপেন্ডিচার দিকে চলে যাই। আমরা এটি ক্যালকুলেট করে দেখছি, মোটামুটি যদি বাংলাদেশি টাকায় কারো 40 থেকে 45 টাকা, যদি 45 লাখ টাকা যদি খরচ করে অ্যাবিলিটি থাকে, তাহলে তিনি পরিবার সহ 2-3 বছর ওয়ার্ক, 2-3 রেজিডেন্স পারমিট নিয়ে সেই স্বপ্নের দেশ স্পেনে যেতে পারবেন। কিভাবে প্রক্রিয়াটি হবে, প্রথমে আপনি আমাদেরকে 5000 ইউরো আপনি আমাদেরকে পে করবেন। 5000 ইউরো পে করার পরে আমরা আপনার জন্য সকল প্রসেসিং গুলো শুরু করে দেবো। আমাদের সলিসিটর যেভাবে প্রেজেন্টেশন দিলে আপনাকে ভিসা দিবে, যেভাবে প্রেজেন্টেশন সেখানে দিলে আপনার এই স্টার্টার ভিসা অ্যাপ্রুভাল পাবে, সেভাবে দেওয়া হবে। যখন আপনার অ্যাপ্রুভাল চলে আসবে, তখন আপনাকে 10,000 ইউরো আমাদেরকে পে করতে হবে। তাহলে আপনি আপনার চিন্তা করুন যে আমাদের প্রথমে 5000, দেন 10,000, 15,000, আর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, অর্থাৎ 26,000 ইউরোর মাঝে বাকি যে ইউরো, সেগুলো হচ্ছে আপনি ভিসা পাওয়ার পর আমাদেরকে দিতে হবে। অর্থাৎ আপনার হাতে যখন ভিসা পাবেন, তখন আপনি আমাদেরকে পে করতে পারবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কি কি এডিশনাল কস্ট আছে, আর এডিশনাল কিছু কস্ট আছে হচ্ছে আপনার লিগালাইজেশন কিছু কস্ট আছে, আর ট্রান্সলেশন কস্ট আছে। সেক্ষেত্রে পার পেজ কোনো কোনো যেমন লিগালাইজেশন গুলো সাধারণত 50 ইউরো,
তারপর 75 ইউরো, আর যেগুলো হচ্ছে আপনার ট্রান্সলেশন সেগুলো হচ্ছে 50 ইউরো করে পার পিস। ইটস ভেরি সিম্পল। সো এই হচ্ছে টোটাল প্রক্রিয়া। আর আমাদের সকল লেনদেন হবে ব্যাংক টু ব্যাংক, অর্থাৎ আপনি আমাদের ব্যাংকে পে করবেন, আমরা সে দেশে পে করব। আর যদি কোনো কারণে আপনি মনে করেন যে ইন কেস, আমি আবারও বলছি, আমি আমি রিইটারেট করছি, আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাচ্ছি এই প্রোগ্রামটি 99% ভিসা হয়, কারণ সেটি গভর্নমেন্টের একটা স্কিম। সরকারই আপনাকে একজন পোটেনশিয়াল বিজনেসম্যান হিসেবে ইনভাইট করছে যে ইউ গাইজ আর গোনা contribute in the economy of that country. That's why the visa ratio is almost 100%. এখন আসুন, ইফ সামহাউ যদি কোনো কারণে ভিসা ডেক্লাইন হয় তাহলে কিভাবে কম্পেনসেট হবে। কম্পেনসেট হচ্ছে আপনি প্রথম আমাদেরকে যে 5000 ইউরো আমাদেরকে সাবমিট করেছেন উইথ উইথ পাসপোর্ট, সেখান থেকে মাত্র 20% ডিডাক্ট হবে, আর বাকি অল দ্য পেমেন্ট উইল বি রিফান্ডেড বাই নেক্সট 45 days। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ফ্রম ভিসা সাবমিশন, from making proposal to application, application to accomplishment. In every step, we'll be guiding you like a mentor. So why don't you just pop up at our respective premises of this consultancy? We are readily available at House 36, Road Shah Makdum Avenue, Sector 30, উত্তর ঢাকা। আমাদেরকে ইমেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুক পেজটি আপনি লাইক দিতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আশা করছি আরো নতুন নতুন বাংলাদেশে যাতে রেমিটেন্স আসে সেই বিষয়ে আমরা আরো মাহেন্দ্রক্ষণগুলো নিয়ে আসতে পারবো সবার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শুভকামনা থাকলো আপনার পরিবারের প্রতি, এবং দিন শেষে আপনি আপনার স্বপ্নের দেশে যেতে পারেন, এটি আমাদের এটি আমাদের আপনার কাছে আকাঙ্ক্ষা, আপনার কাছে এটি আমাদের একমাত্র পাওয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।